মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে আমার মনে হয় ফকির হয়ে জন্মগ্রহণ করা খুবই ভালো। কারণ মধ্যবিত্তরা যে পরিমাণ স্ট্রাগল করে, মধ্যবিত্ত না হলে বুঝবেন না মধ্যবিত্তদের যে কী যে একটা যন্ত্রণা। কারণ তারা সবসময় স্ট্রাগল তো করতেই হয়, পাশাপাশি তাদের অভিনয়টা চালিয়ে যেতে হয়। যারা বড় লোক তারা তো তাদের কাছে অহরহ টাকা পয়সা আছে, তারা যখন তখন সব কিছু তারা চাইলেই সব কিছু পেয়ে যায়, যখন যেটা পছন্দ হচ্ছে তাদের কাছে টাকাটা কোনো ডাজেন্ট ম্যাটার তাদের কাছে। যারা একদম গরিব তাদের কাছেও কোনো কিছু ব্যাপার না, কারণ তারা বড় লোকদের কাছে, মধ্যবিত্তদের কাছে তারা চাইতে পারে হাত পেতে যে আমার এই জিনিসটা নেই, বা আমাকে এই জিনিসটা দিয়ে হেল্প করো, আমার এটা লাগবে, আমার এটা দিতে হবে। মানে তাদের একটা চাওয়ার মধ্যে যে একটা আকুতি প্রার্থনা সেটা তাদের মধ্যে থাকে। কিন্তু মধ্যবিত্তরা না কারো কাছে চাইতে পারে, না কারো কাছে কিছু বলতে পারে। তাদের অভিনয়টা আসল। ধরুন আমি একজন মধ্যবিত্ত, আমি পান্তা ভাত খাই, আমি বাইরে যেয়ে বলতে পারবো না যে আমি পান্তা ভাত খেয়ে বের হয়েছি। হয়তো আমাকে বলতে হবে আমি নাস্তা করে বের হয়েছি, বা আমি ইলিশ পান্তা খেয়েছি। আমরা ডিরেক্টলি কিছু আমরা বলতে পারবো না যে আমরা পান্তা খেয়েছি, কারণ আমাদের মধ্যে আত্মসম্মান, আল্লাহ আমি যদি পান্তা ভাত খেয়ে বের হয়েছি এই কথা যদি বলি, মানুষ আমাকে কি ভাববে, বা আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, মানে এই টেন্ডেন্সিটা মানে তখন কাজ করে। মানে আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে না, আমি এটা করেছি, না আমার এটা আছে, আমাকে তো দেখাইতে হবে, শো করতে হবে। আমি তো মধ্যবিত্ত না, আমাকে ফুটানি দেখায় বলতে হবে যে আমি আমি প্রতিদিন পোলাও, কোরমা, বিরিয়ানি দিয়ে ভাত খাই, বিরিয়ানি খাই, মানে এক্সাইটমেন্টে বলে ফেলেছি। দেখি এটা কতজনে ধরতে পারে, মানে ঠিক আছে। আর একটা কি, আমাদের মধ্যে না, আমরা তো মানুষ জাতি, আমাদের মধ্যে লোভ জিনিসটা কাজ করে। ধরেন রাস্তাঘাটে বিজ্ঞাপন দিচ্ছে বা পেপারে বিজ্ঞাপন আসছে যে আপনি 1 টাকা ইনভেস্ট করলে আপনি 10 টাকা পাবেন। আমার সাথে সাথে কিন্তু সেটা আমরা মানে কেউ চাওয়ার সাথে সাথেই অনেকেই আমরা আসি, দিয়ে থাকি। আবার ধরুন কিছু অফিসেও আছে, অমুক অফিস থেকে বলছে ভাই আপনার তো ট্রেনিং চলে, আপনার তো 10 লাখ টাকা বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য, আপনাকে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, আপনি বিকাশে এই টাকাটা পাঠিয়ে দিন। আমরা কেমন বোকা, আমরা তাদের কথা বিশ্বাস করেই সেই টাকা কাউকে না জিজ্ঞাসা করে, না কিছু বলে আমরা দিয়ে থাকি। এই যে প্রতারণার শিকার হচ্ছি, প্রতারণার শিকার কে হচ্ছে? মধ্যবিত্তরাই হচ্ছে। যারা গরিব বড়লোক তারা এগুলো কিন্তু শিকার হচ্ছে না, বা তাদের কাছে কেউ মানে ফেক কলও করছে না, ওরা কিন্তু টার্গেট করেই মধ্যবিত্তদের। তাই কোনো কিছু করার আগে অবশ্যই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এইখানে যে ইনভেস্ট করছি, এই যে এত কম সময় আমাকে লাভ দিবে, এটা কোন উপায়ে দিবে, কিভাবে দিবে, মানে ওর লাভটা কি, এগুলো সব কিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে, পরে যেন পস্তাতে না হয়। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।